প্রফেসর মোহাম্মদ ইউনুস যখন নির্বাচন বলবে ঠিক তখনই নির্বাচন হবে। আপনাদের গুন্ডামি, আপনাদের এই যে গুন্ডামি আপনারা শুরু করছেন যে কখন নির্বাচন হবে এটা আপনারা ডিসাইড করে দিবেন। ইউ গাইস আর নো ওয়ান টু ডিসাইড ওয়েন ইলেকশন উইল টেক প্লেস ইন বাংলাদেশ। সিম্পলি ইউ গাইস নোবডি, রাইট? আমরা ওনাকে ম্যান্ডেট দিছি, উনি ক্ষমতার মধ্যে আছে, উনি ক্ষমতা বাংলাদেশকে উনি লিড করতেছে, উনি বাংলাদেশকে একটা চমৎকার জায়গার মধ্যে নিয়ে যাবে। উনি যখন ফিল করবে যে বাংলাদেশ আর ইন কমফোর্টেবল সিচুয়েশন to conduct a free, fair, independent and impartial election, that's when election will take place, right? আপনি একটা রাজনৈতিক দল হিসেবে, রাজনৈতিক দলের প্রধান হিসেবে আঙ্গুল উঁচু করে বলতে পারেন না যে বাংলাদেশে ইলেকশন কবে হবে। এটা হচ্ছে উদ্ধত্তপূর্ণ আচরণ, এটা হচ্ছে বেয়াদবি, এটা হচ্ছে আপনার গুন্ডামির অ্যাটিটিউড। এই গুন্ডামি বাংলাদেশের তারুণ্য, এই গুন্ডামি বাংলাদেশের সিভিল সোসাইটি কোনোভাবেই মেনে নেবেন। আপনি যত বড় রাজনৈতিক দলের প্রধান হতে পারেন, ডাজন্ট ম্যাটার, রাইট? উই উইল সিম্পলি নট অ্যাকসেপ্ট ইট, রাইট? যদি বাংলাদেশে আরেকটা গণ অভ্যুত্থান করা লাগে, আমরা সেই গণ অভ্যুত্থান করতে প্রস্তুত আছি। বাংলাদেশে প্রয়োজনীয় সংস্কার ছাড়া কোনো ইলেকশন হবে না, রাইট? এবং প্রফেসর মোহাম্মদ ইউনুস যখন ইলেকশন দিব, বাংলাদেশে ঠিক তখন ইলেকশন হবে। রিমেম্বার ইট, রাইট? এটা নট অনলি আমার কথা, বাংলাদেশে যারা সিভিল সোসাইটি আছে, যারা দলের কোনো লেসপেন্সারি করে না, যারা দলের কোনো ঝোল খায় না, যারা 500 টাকার কোনো কর্মী না, যারা 1500 টাকার কোনো কর্মী না, যারা কোনো কেক এবং কলার জন্য রাজনীতি করে না, তাদের অ্যাসপিরেশন হচ্ছে বাংলাদেশে রিফর্মস নিডেড, রিফর্মস মাস্ট বি ডন বিফোর ইলেকশন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে আছেন। নির্বাচনী রোডম্যাপ নিয়ে বর্তমানে বাংলাদেশে বা বর্তমান যে প্রধান বিরোধী দল বিএনপি যা শুরু করেছে তা এক উদ্ধত্তপূর্ণ আচরণের শামিল বর্তমানে বাংলাদেশের এই রাজনৈতিক ল্যান্ডস্কেপের মধ্যে। কেন এটা উদ্ধত্তপূর্ণ আচরণ এবং কেন এটা সীমা লঙ্ঘনের মতো আচরণ তা নিয়ে আজকে আলোচনা হবে। আপনারা জানেন যে সেই প্রথম থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলে আসতেছে যে নির্বাচন হবে ডিসেম্বর থেকে নিয়ে জুনের মধ্যে, যে কোনো একটা সময়ের মধ্যে নির্বাচন হবে। যেই সময়ের মধ্যে প্রধান উপদেষ্টা কমফোর্টেবল ফিল করবে যে বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নির্বাচন দেওয়ার মতো যথাযথ উপযুক্ত সময়, তখনই উনি নির্বাচনের রোডম্যাপ বা নির্বাচনের আপনার তফসিল ঘোষণা করবে। সেই প্রথম থেকে নিয়ে কিন্তু উনি ওনার এক কথার মধ্যে আছেন। ইন দ্য মিন টাইম প্রধান বিরোধী দল বা প্রধান রাজনৈতিক দল বিএনপি বিভিন্ন সময় ওনারা রাজনৈতিক রোডম্যাপ বা নির্বাচনী রোডম্যাপ চাচ্ছে, একদম স্পেসিফিক্যালি যে কোন মাসে কোন দিন কখন নির্বাচন হবে। ওনারা একদম ফোর্সফুলি আপনার প্রধান উপদেষ্টার কাছ থেকে ডেট চাচ্ছে এবং এই ডেট চাওয়ার ক্ষেত্রে বিএনপি যেই আপনার বাক্য বিনিময় করতেছে, বর্তমানে বিএনপির যারা নেতাকর্মী আছে বিভিন্ন সময় যারা টক শোর মধ্যে আপনার কথা বলে, এই কথাগুলি যদি আপনারা ফলো করেন, অনেকে হয়তো বা সকল টক শো আপনারা শোনেন না, যারা আসলে আপনার রাজনীতি ক্লোজলি মনিটর করেন, এই কথা আসলে ওনাদের উদ্ধত্তপূর্ণ এবং সীমা লঙ্ঘনের মতো আপনার আচরণের সামিল হয়ে যাচ্ছে। কারণ প্রফেসর মোহাম্মদ ইউনুস বর্তমানে ক্ষমতার মধ্যে কিন্তু জোর করে ক্ষমতার মধ্যে নাই। উনি কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনা না, উনি কিন্তু স্বৈরাচারী এরশাদ না। ওনাকে একটা সসম্মানে বাংলাদেশের সকল মানুষের আপনার ঐক্যমতের ভিত্তিতে, কেন বললাম বাংলাদেশের সকল মানুষের ঐক্যমতের ভিত্তিতে, সকল রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে যাদের নেতৃত্বে বাংলাদেশে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকলের ঐক্যমতের ভিত্তিতে সকল রাজনৈতিক যে স্টেক হোল্ডার আছে, সকল শ্রেণী পেশার মানুষের সকলের ঐক্যমতের ভিত্তিতে কিন্তু 106 আর্টিকেলের আমাদের সংবিধানের 106 কনস্টিটিউশনের ওইটাকে এক্সারসাইজ করে সুপ্রিম কোর্টের মতামত নিয়ে কিন্তু এই সরকার গঠন করা হয়েছে বা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করা হয়েছে, যেখানে সুপ্রিম কোর্ট মতামত দিয়েছে যে এই সরকার হচ্ছে জনগণের আপনার সমর্থিত সরকার এবং জনগণের ইচ্ছে ধারা মনোনীত এবং সমর্থিত একটা সরকার। সুতরাং এই সরকার হয়তোবা নির্বাচিত না, বাট এই সরকার কিন্তু জনগণের সমর্থিত একটা সরকার, কারণ সকলের ম্যান্ডেট কিন্তু এই সরকারের উপর আছে এবং এই সরকার কিন্তু শুধু একটা নির্বাচন দেওয়ার জন্য এই সরকার কিন্তু ফর্ম করা হয় না। মাই ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার, এই সরকার কিন্তু আপনার গতানুগতিক যেই আপনার
তত্ত্বাবধায়ক সরকার, যে 90 দিনের যে সরকার একটা নির্বাচন দিয়ে বিদায় নিয়ে নিবে, ওই সরকার কিন্তু এই প্রফেসর মোহাম্মদ ইউনূসের সরকার না। সুতরাং বিএনপির পক্ষ থেকে যে অ্যাটিটিউড করা হচ্ছে, যে হুমকি দামকি গুন্ডামির আপনার করা হচ্ছে, এটা হচ্ছে উদ্ধত্তপূর্ণ আচরণ, এটা হচ্ছে সীমা লঙ্ঘনের মতো আচরণ। আপনাদেরকে আবার মনে করিয়ে দিতে চাই যে প্রফেসর মোহাম্মদ ইউনূস কিন্তু আপনার গতানুগতিক রাজনৈতিক দলের কোনো প্রধান না। ওনার পিছনে আছে সমগ্র বিশ্বের সমস্ত লিডাররা ওনাকে সাপোর্ট দিচ্ছে। ওনাকে সাপোর্ট দিচ্ছে আপনার ইউরোপিয়ান ইউনিয়ন, ওনাকে সাপোর্ট দিচ্ছে যুক্তরাষ্ট্র, ওনাকে সাপোর্ট দিচ্ছে জাতিসংঘ। আর যে সংস্কার, যে রিফর্মস উনি হাতে নিছে, বাংলাদেশের এই গণমানুষের যে আকাঙ্ক্ষা, যে রিফর্মস বাংলাদেশে হতেই হবে, আপনার আমার যে আকাঙ্ক্ষা, যে আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশে আপনার গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল মাই ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার, একটা নির্বাচনের আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু শুধু বাংলাদেশে গণ অভ্যুত্থান হয় নাই। আপনার পছন্দ না হতে পারে, হ্যাঁ, আপনার হয়তো আকাঙ্ক্ষা ছিল যে একটা নির্বাচনের জন্য, বিএনপির একটা রাজনৈতিক দল, ওনাদের আকাঙ্ক্ষা ছিল বিগত 15 বছর একটা নির্বাচন হয় নাই, ওনাদের অ্যাসপিরেশন ছিল যে আমাদের নির্বাচন দরকার, ওনারা হয়তো নির্বাচনের জন্য মাঠে আসছিল। আমার তো নির্বাচনের জন্য আমি এই আন্দোলন করি নাই, আমিও তো আন্দোলন করছি, আমিও তো অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে আমি কথা বলছি স্বৈরাচারের বিরুদ্ধে, আমি আমার জীবনের রিস্ক নিয়ে, আমার পরিবারের জীবনের রিস্ক নিয়ে আমি আন্দোলন করছি। আমি তো একটা নির্বাচনের জন্য আমার পক্ষ থেকে আমি কথা বলি না। আমি চাইছি বাংলাদেশের মধ্যে এই যে ফ্যাসিবাদী যেই ব্যবস্থা, যেই সিস্টেমে, যেই মেকানিজম ব্যবহার করে বাংলাদেশের মধ্যে আপনার নির্বাচন হয়, যেই মেকানিজম ব্যবহার করে রাষ্ট্র পরিচালনা করা হয়, যেই উইংসগুলি ব্যবহার করে রাষ্ট্র পরিচালনা করা হয়, আমি চাইছি এগুলির পরিবর্তন হোক। সুতরাং এগুলি পরিবর্তন হওয়া লাগবে। এই যে আপনার একজন ব্যক্তি, একক ব্যক্তি সমস্ত ক্ষমতার অধিকারী, একক ব্যক্তি চাইলে সবকিছু করতে পারে, সবকিছু একক মালিকানাধীন, একক ব্যক্তি চাইলে যা খুশি তা করতে পারে। আমি চাইছি যে এই একক আধিপত্য বাংলাদেশ থেকে আপনার বিলীন হয়ে যায়, যা বর্তমান রাজনৈতিক দল চাচ্ছে না। সুতরাং আমার অ্যাসপিরেশন, রাজনৈতিক দলের অ্যাসপিরেশন কিন্তু এক না। আমার অ্যাসপিরেশনকে আপনার মূল্যায়ন করতে হবে মাই ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার। সুতরাং এই রিফর্মসগুলি বাংলাদেশের মধ্যে হওয়া লাগবে। রিফর্মস ছাড়া কোনোভাবেই বাংলাদেশের নির্বাচন জন আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করবে না। সুতরাং ওনাকে সহযোগিতা করতে হবে। কোনো হুমকি দামকি, কোনো গুন্ডাবি প্রফেসর মোহাম্মদ ইউনূসের এই রিফর্মস কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে পারবে না। এই যে আপনারা হুমকি দিচ্ছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া লাগবে, ইন্টারিম, রিমেম্বার, এই নির্বাচন ইন ডিসেম্বর, এই যে এই ধরনের ফালতু আলাপ আপনারা করতেছেন, কোনোভাবেই প্রফেসর মোহাম্মদ ইউনূস যখন নির্বাচন বলবে ঠিক তখনই নির্বাচন হবে। আপনাদের গুন্ডামি, আপনাদের এই যে গুন্ডামি আপনারা শুরু করছেন যে কখন নির্বাচন হবে, এটা আপনারা ডিসাইড করে দিবেন। ইউ গাইস আর নো ওয়ান টু ডিসাইড when election will take place in Bangladesh. Simply you guys nobody, right? আমরা ওনাকে ম্যান্ডেট দিছি, উনি ক্ষমতার মধ্যে আছে, উনি ক্ষমতা বাংলাদেশকে উনি লিড করতেছে, উনি বাংলাদেশকে একটা চমৎকার জায়গার মধ্যে নিয়ে যাবে। উনি যখন ফিল করবে যে বাংলাদেশ আর ইন কমফোর্টেবল সিচুয়েশন টু conduct a free, fair, independent and impartial election, that's when election will take place, right? আপনি একটা রাজনৈতিক দল হিসেবে, রাজনৈতিক দলের প্রধান হিসেবে আঙুল উঁচু করে বলতে পারেন না যে বাংলাদেশে ইলেকশন কবে হবে। এটা হচ্ছে উদ্ধত্তপূর্ণ আচরণ, এটা হচ্ছে বেয়াদবি, এটা হচ্ছে আপনার গুন্ডামির অ্যাটিটিউড। এই গুন্ডামি বাংলাদেশের তারুণ্য, এই গুন্ডামি বাংলাদেশের সিভিল সোসাইটি কোনোভাবেই মেনে নেবেন। আপনি যত বড় রাজনৈতিক দলের প্রধান হতে পারেন, ডাজন্ট ম্যাটার, রাইট? উই উইল সিম্পলি নট অ্যাকসেপ্ট ইট, রাইট? যদি বাংলাদেশে আরেকটা গণ অভ্যুত্থান করা লাগে, আমরা সেই গণ অভ্যুত্থান করতে প্রস্তুত আছি। বাংলাদেশে প্রয়োজনীয় সংস্কার ছাড়া কোনো ইলেকশন হবে না, রাইট? এবং প্রফেসর মোহাম্মদ ইউনূস যখন ইলেকশন দিব, বাংলাদেশে ঠিক তখন ইলেকশন হবে। রিমেম্বার ইট, রাইট? এটা নট অনলি আমার কথা, বাংলাদেশে যারা সিভিল সোসাইটি আছে, যারা দলের কোনো লেসপেন্সারি করে না, যারা দলের কোনো ঝোল খায় না, যারা 500 টাকার কোনো কর্মী না, যারা 1500 টাকার কোনো কর্মী না, যারা কোনো কেক এবং কলার জন্য রাজনীতি করে না, তাদের অ্যাসপিরেশন হচ্ছে বাংলাদেশে রিফর্মস নিডেড, রিফর্মস মাস্ট বি ডন before election. That's all for saying today. See you again in another video. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.